হ্যান্সেল আর গ্রেটেলের গল্প। এক জঙ্গলে এক কাঠুরিয়া থাকতো। সে সারাদিন কাঠ কেটে কেটে সেগুলো দিয়ে অনেক কিছু তৈরি করত। তারপর সেই জিনিসগুলো শহরে নিয়ে গিয়ে বিক্রি করত। ওইটার থেকে যা রোজগার হতো সে তার সংসার চালাতো। কিন্তু সেই টাকায় তার সংসার সেই রকম ভাবে চলতো না। তার দুটো ছেলে মেয়ে ছিল। ছেলের নাম ছিল হ্যান্সেল আর মেয়েটার নাম ছিল গ্রেটেল। একদিন বাবা কিছু সেরম রোজগার করে আনতে পারেনি। সেই রাতে বাবা হ্যান্সেল আর গ্রেটেলকে ডেকে বলল, বাচ্চারা, আজকে আমার সেই রকম বিক্রি হয়নি শহরে, তাই রাতে তোমাদের আজকে পাউরুটি খেয়েই ঘুমোতে হবে। হ্যান্সেল আর গ্রেটেল খুব ভালো ছিল। তারা সেই রাতে পাউরুটি খেয়েই ঘুমিয়ে গেল। গ্রেটেল ঘুমিয়ে পড়ল, কিন্তু হ্যান্সেল এমনি ঘুমিয়েছিল চোখ বন্ধ করে, কিন্তু সে ঘুমোয়নি। তাদের একজন সৎ মা ছিল। সৎ মাটা সারাদিন হ্যান্সেল গ্রেটেলকে বকতো আর মনে করতো তারা সারাদিন খাচ্ছে। এই দুটো সারাদিন খাবে আর ঘুমোবে, আর সারাদিন এই হ্যান্সেল গ্রেটেলকে আমার দেখভাল করতে লাগে, আর ভালো লাগে না। কালকে আমি জঙ্গলে নিয়ে গিয়ে এই দুটোকে ছেড়ে আসব, যাতে আর কোনোদিন তারা বাড়িতে ফিরে না আসতে পারে। এই বলে হ্যান্সেল গ্রেটেলের সৎ মা ওখান থেকে চলে গেল। হ্যান্সেল সব কিছু চোখ বন্ধ করে শুনতে পেল। হ্যান্সেল তারপর ভাবল সে সকালে তাড়াতাড়ি উঠে যাবে। উঠে সে বুদ্ধি বের করবে কি করে তার সৎ মা যখন তাদেরকে জঙ্গলে ফেলে আসবে, সে নিজে এবং তার ছোট বোন গ্রেটেলকে নিয়ে আবার বাড়ি ফিরে আসবে। পরের দিন সকালে হ্যান্সেল ঘুমের থেকে উঠল এবং তার বোন গ্রেটেলও ঘুমের থেকে উঠল। হ্যান্সেল উঠে মন খারাপ করে চিন্তা করতে লাগলো কিভাবে উপায় বের করবে জঙ্গল থেকে ফিরে আসার। হঠাৎ করে তার মাথায় এক বুদ্ধি এলো। সে চুপি চুপি বাড়ির থেকে বেরিয়ে তার বাড়ির বাইরে কতগুলো ইট পড়েছিল, সে সবগুলো ইট নিয়ে নিজের থলিতে ভরে নিল। তারপর তার মা তাদেরকে ডেকে উঠিয়ে বলল, চলো আজকে সকালে আমরা কাজ করব, তোমার বাবা রেস্ট নেবে। এই বলে হ্যান্সেল গ্রেটেলের সৎ মা তাদের নিয়ে জঙ্গলের দিকে রওনা দিতে লাগলো। আর হ্যান্সেল যেতে যেতে সে যে ইটগুলো নিয়েছিল থলিতে একটা একটা করে ফেলতে লাগলো, যাতে তারা আসার সময় সেই ইটগুলো দেখে বাড়ি ফিরে আসতে পারে। শোনো, তোমরা দুজন এখানে বসো, আমি কাঠ কেটে নিয়ে এসে তোমাদেরকে বাড়ি নিয়ে যাব, ঠিক আছে? হ্যান্সেল বুঝতে পারলো তার মা আর ফিরে আসবে না, তাদেরকে এখানেই রেখে যাবে। কিন্তু সে বোন গ্রেটেলকে কিছু বলল না এই ব্যাপারে, জানে বোনকে বললে সে ভীষণ ভয় পেয়ে যাবে। বাচ্চাগুলো ভীষণ বিরক্ত করত। ভালো হয়েছে ওদের জঙ্গলের মাঝখানে ছেড়ে এসেছি আমি, ওরা দুটো আর কোনোদিন বাড়ি ফিরে আসতে পারবে না। হ্যান্সেল গ্রেটেলের মা ওখান থেকে চলে গেল আর ফিরে এলো না। আর এদিকে জঙ্গলে অন্ধকার হয়ে এলো। গ্রেটেল ভীষণ ভয় পেয়ে গেল আর সে কাঁদতে শুরু করলো। গ্রেটেল, তুমি ভয় পাচ্ছ কেন? আমরা ঠিক বাড়ি ফিরে যেতে পারবো। কি করে বেরোবো এই জঙ্গল থেকে দাদা? আমরা তো রাস্তা চিনি না, মা আমাদেরকে নিতেও আসেনি। চিন্তা করো না গ্রেটেল, আমি আসার সময় রাস্তায় ইট ফেলতে ফেলতে আসছিলাম। এখন এই ইটগুলো অন্ধকারে চকচক করছে, ওগুলো দেখেই আমরা বাড়ি যাব। ইটগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে হ্যান্সেল গ্রেটেল ঠিক বাড়ি এসে পৌঁছে গেল। তোমরা কোথায় গেছিলে বাচ্চারা? তোমার মাকে জিজ্ঞেস করলাম তোমাদেরকে নাকি শেয়ালে খেয়ে নিয়েছে। আমি বিশ্বাস করিনি। আমি ভীষণ খুশি হয়েছি তোমাদের দেখে,
চলো আজকে আমরা এখন খুশিতে একসঙ্গে খেতে বসি। এই দুটো বাড়ি কি করে ফিরে এলো? এমন জায়গায় জঙ্গলের মাঝখানে ছেড়ে এসেছিলাম, এরা তো এত সহজে ফিরে আসার কথা নয়। নিশ্চয়ই এই হ্যান্সেলটা কোনো বুদ্ধি চালিয়েছে, এদেরকে আবার আমি দিয়ে আসব। সেই রাতে হ্যান্সেল গ্রেটেল ঘুমিয়ে পড়েছিল। তার মা আর ওদের ঘরে যায়নি, নিজে নিজেই বলতে লাগলো, গতকালকের কথা বোধহয় হ্যান্সেল আমার মুখের থেকে শুনে নিয়েছে। আমি ওদের সামনে আর কিছু বলবো না। কালকে সকাল হলে চুপ করে ওদেরকে আবার আমি জঙ্গলে নিয়ে গিয়ে দিয়ে আসব। দেখি ওরা কি করে বাড়ি ফিরে আসে। হ্যান্সেল, বাবার শরীর ভালো না, তুমি তোমার বোনকে সাথে নিয়ে নাও। আমরা আজকে আবার জঙ্গলে যাব কাঠ কাটার জন্য, ঠিক আছে? এবার হ্যান্সেল গ্রেটেল আবার মার সঙ্গে রওনা দিল জঙ্গলে যাওয়ার জন্য। কিন্তু যেহেতু আগের দিন মা আবার প্ল্যান করেছিল তাদেরকে জঙ্গলে নিয়ে যাবে, সেটা হ্যান্সেল শুনতে পায়নি, তাই ওর আর ইট নেওয়া হয়নি। তার পকেটে সে আগের দিনের পাউরুটি নিয়ে চলে গেল। সে যেতে যেতে পাউরুটির টুকরো ফেলতে ফেলতে গেল, যাতে ওগুলো দেখে আবার ফিরে আসতে পারে। তাদের মা তাদেরকে আবার জঙ্গলে রেখে চলে গেল আর ফিরে এলো না। হ্যান্সেল বুঝতে পারল তাদের মা এখনো আবার ফেলে গেছে, যে আর ফিরে আসবে না। গ্রেটেল আবার কাঁদতে শুরু করলো। এবারে হ্যান্সেলও কাঁদতে শুরু করলো, কারণ তারা দেখছে ওই পাউরুটির টুকরোগুলো জঙ্গলের পাখি খেয়ে নিয়েছে। এবার তারা কি করে বাড়ি ফিরবে? এটা দেখে গ্রেটেল আরো জোরে জোরে কাঁদতে লাগলো। হ্যান্সেল বুঝতে পারল ও যদি কাঁদে গ্রেটেল আরো ভয় পেয়ে যাবে, তাই সে বোনকে বলল, গ্রেটেল, তুই ভয় পাস না, চল আমরা হাঁটতে থাকি সামনের দিকে, কোথাও না কোথাও একটা বাড়ি নিশ্চয়ই পেয়ে যাব। হাঁটতে হাঁটতে হ্যান্সেল গ্রেটেলের চোখে একটা বাড়ির দিকে পড়ল, যেটা কেক, বিস্কিট, টফি ওইসব দিয়ে তৈরি করা। তাদের দুজনের ভীষণ খিদে পেয়েছিল। এইরকম অদ্ভুত বাড়ি দেখে তারা দৌড় দিয়ে ওখান থেকে চকলেট, টফি ওইসব খেতে শুরু করলো। হঠাৎ ওই বাড়িটার থেকে একটা বুড়ো মহিলা বেরিয়ে এলো আর তাদেরকে জিজ্ঞেস করলো, কে রে তোরা, এখানে খাচ্ছিস এইভাবে? তোদের নাম কি? কোত্থেকে এলি তোরা? বয়স্ক মহিলাটা হ্যান্সেল আর গ্রেটেলকে তার ঘরের ভেতর নিয়ে গেল। হ্যান্সেল আর গ্রেটেল বাড়িটা দেখে একটু ভয় পেল। দেখতে ভীষণই অদ্ভুত ছিল বাড়িটা, কিন্তু তাদের এত খিদে পেল তারা সেই সব না ভেবে আবার খেতে শুরু করলো, যেটা সেই বয়স্ক মহিলা ওদেরকে খেতে দিল। খেয়ে দে দিব্যি তারা দুজনেই, এত পরিশ্রম হয়েছে, হেঁটে হেঁটে এসেছে, তারা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে গ্রেটেল দেখে তার দাদা হ্যান্সেল নেই। গ্রেটেল তার ভাইকে খুঁজতে গিয়ে দেখে বয়স্ক মহিলাটার চেহারা কিরকম একটা ডাইনি বুড়ির মতন হয়ে গেছে। সে ভীষণ ভয় পেয়ে গেল এবং ভয়ে ভয়ে ডাইনির মতন দেখতে বয়স্ক মহিলাকে বলল, আমার দাদা কোথায়? তোর দাদা আমার কাছেই আছে, কিন্তু তোকে আমার কথা শুনতে হবে। যদি তুই না শুনিস তোর দাদাকে আমি মেরে ফেলবো। তোকে আমার সঙ্গে রান্না করে খাওয়াতে হবে তোর দাদাকে, যতদিন না সে অনেক মোটা হয়ে ওঠে। গ্রেটেলের হ্যান্সেলকে দেখে ভীষণ কষ্ট লাগলো। এই শোন রে মেয়ে, এদিকে একটা উনুন আছে, সেখানটায় গিয়ে তুই সব রান্না করে তোর দাদাকে খাওয়াবি। খুব তাড়াতাড়ি ওকে মোটা বানা, যত মোটা হবে তত খেতে স্বাদ হবে। ডাইনি বুড়িটা সারা দিন কি জানি একটা ওষুধ বানাতে থাকতো, আর এদিকে
গ্রেটেল সারাদিন রান্না করত তার ভাইয়ের জন্য, আর ভাবতো ভাইকে খেতে না দিলে তো সে মরে যাবে। তাই সারাদিন সে খেটে খেটে রান্না করে কাঁদতে কাঁদতে দাদার জন্য খাবার নিয়ে আসতো। দাদা খেয়ে নে, তোর জন্য আমি খাবার করে এনেছি। গ্রেটেল সারাদিন তার দাদা হ্যান্সেলের জন্য কাঁদতো আর ভাবতে থাকতো কিভাবে ওখান থেকে তারা দুজন বেরিয়ে আসতে পারবে। আর এদিকে ডাইনি বুড়ি রোজ হ্যান্সেলকে দেখতে আসতো যে সে কতটা মোটা হয়েছে, কারণ যত মোটা হবে তার খেতে হ্যান্সেলকে অত ভালো লাগবে। কি রে, দেখি তো তোর হাতটা দেখা, আমি মেপে দেখি তুই আগের থেকে কতটা মোটা হলি। হ্যান্সেল খুব চালাক ছিল, সে কখনোই ডাইনি বুড়িকে তার নিজের হাত দিত না মেপে দেখার জন্য। সে একটা সরু হাড়ের টুকরো ধরিয়ে দিত। ডাইনি বুড়ি চোখে দেখত না বলে সে ভাবতো এখনো বোধহয় হ্যান্সেল সেই রোগাই রয়ে গেছে, আর মোটা হতে পারেনি। না, আমি আর অপেক্ষা করতে পারবো না। এই হ্যান্সেল আর যতই খাবে না কেন, এ আর মোটা হবে না। আমি কালকেই ওর বোনটাকে বলবো এটাকে রান্না করে আমার কাছে নিয়ে আসতে। এই বলে ডাইনি বুড়ি গ্রেটেলকে ডাক দিল। এই মেয়ে, শোন, যা তোর দাদাকে নিয়ে আয়, আমি ওকে আজকে স্বাদ করে খাবো। গ্রেটেল এটা শুনে ভয় পেয়ে গেল। সে জানে তাকে এখন বুদ্ধি বের করতেই হবে। সে ডাইনি বুড়িকে বলল, এত বড় উনুনে কিভাবে জল গরম করে জানি না, আমাকে কি একটু দেখিয়ে দেবে? বোকা মেয়ে, কিভাবে উনুনে জল গরম করতে হয় সে জানে না। দাঁড়া, তোকে আমি গিয়ে দেখাচ্ছি এখন কিভাবে জল গরম করবি, বুঝলি? ডাইনি বুড়ি তারপর আগুনের সামনে গেল গ্রেটেলকে দেখানোর জন্য জল কি করে গরম করে। যেই না ডাইনি বুড়ি আগুনের সামনে গেল, গ্রেটেল তাড়াতাড়ি ডাইনি বুড়ির কাছে গিয়ে এক ধাক্কা দিল। আমাকে কেন ধাক্কা দিলি? আমি পড়ে যাচ্ছি, আমাকে ওঠা, ওঠা বলছি আমাকে, আমি পড়ে মরে যাচ্ছি রে। ডাইনি বুড়ি ওই আগুনে পড়ে জ্বলে পুরো ছাই হয়ে গেল। ডাইনি বুড়ি মরে যাওয়ার পর গ্রেটেল এসে তার দাদাকে বাঁচাতে গেল। অমনি দেখে ওর দাদার সঙ্গে আরো কয়েকটা বাচ্চা আটকে আছে। ডাইনি বুড়ি ওদেরকেও আটকে রেখেছিল খাওয়ার জন্য। গ্রেটেল সকলকে ওখান থেকে বাঁচিয়েছে। সবকটা বাচ্চা বেশ আনন্দে ওখান থেকে চলে গেল। আর এদিকে হ্যান্সেল গ্রেটেল যাওয়ার সময় একটা ঘরে দেখে অনেক সোনা গয়না চকচক করছে। হ্যান্সেল গ্রেটেলকে বলল, গ্রেটেল, আমরা সোনা কিছু এখান থেকে নিয়ে যাই, তারপর বাবাকে দিলে বাবা বেশ খুশি হবে। ঠিক বলেছিস রে দাদা। হ্যান্সেল গ্রেটেল বাইরে বেরিয়ে কিভাবে জানি তারা রাস্তা খুঁজে বের করলো। তারা ঠিকভাবে ওদের বাড়ি পৌঁছে গেল। বাড়ি গিয়ে দেখে তাদের বাবা দৌড় দিয়ে তাদের কাছে এসছে। বাচ্চারা, তোমরা ফিরে এসেছো, আমি খুব খুশি হয়েছি। আমি জানতে পেরেছি তোমাদের সৎমা তোমাদেরকে জঙ্গলে ফেলে এসেছিল, তাই আমি তোমাদের ওই সৎমাকে ঘরের থেকে বের করে দিয়েছি। এখন আমরা তিনজন বেশ আনন্দে থাকবো।